আসসালামু আলাইকুম। বাংলাদেশের পল্লী বিদ্যুৎ বোর্ডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করবেন কিভাবে? আমি আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে BREBR.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েবসাইট চলে আসছে। আপনি জাস্ট উপরটিতে ক্লিক করে নেবেন। রিলিজ লাইন 11 ডিসেম্বর 2024। অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। আপনি এখানে ক্লিক করে জাস্ট আবেদনে ক্লিক করবেন। করার পর আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার পদে আবেদন করবো, এর জন্য ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর আপনি কি পল্লী বিদ্যুৎ বোর্ডে চাকরি করে থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে আসছে। এক এক করে আমি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। কি ফিল আপ করেছি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার নাম ইংলিশে লিখে নেবেন, আপনার নাম বাংলাতে লিখে নেবেন, আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন, আপনার পিতার নাম বাংলাতে লিখে নেবেন, আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন, আপনার মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনার বসে দেবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি এবং সার্টিফিকেট অনুসারে সবগুলো মিল রেখে ফিল আপ করবেন, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করবেন, থাকার পর ডান পাশে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম থেকে থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত থাকেন তাহলে মেরিট দিবেন, না হয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার আপনাকে সচল একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে জাস্ট ইমেলটি নাম্বারটি দিয়ে। কোটা আপনার যদি কোনো কোটা থাকলে দিবেন। ডিপেন্ডেন্ট স্ট্যাটাস আপনার যদি কোনো স্ট্যাটাস থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দিবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ আপনার ঠিকানাটা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পোস্ট কোডটি বসিয়ে দেবেন। আপনার এনআইডি অনুসারে জাস্ট পোস্ট কোডটি বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এর উপর দেখতে পাচ্ছেন সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে একটি বক্স দেওয়া আছে, বক্সটি ক্লিক করে দিবেন। আপনার অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনাকে ফিল আপ করতে হবে। এক্সামিনেশন আপনি এসএসসি সিলেক্ট করে নেবেন, রোল নম্বর বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন। বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট জিপে আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেছেন জাস্ট পাসিং ইয়ারটা আপনি বসিয়ে দিবেন। এইচএসসি শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি সিলেক্ট করে নেবেন, আলিম হলে আলিম। রোল নম্বরটি বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন, আপনি যে গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন। বোর্ড আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিচ্ছেন, বাট জাস্ট বোর্ডে সিলেক্ট করে নেবেন। রেজাল্ট সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং ইয়ার আপনি কোন সালে পাস করেছেন জাস্ট পাসিং ইয়ারটি বসিয়ে দিবেন। আপনার যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই জাস্ট আমি বক্সে তুলে দিচ্ছি। এরপর নিচে চলে আসছি। আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনার জব এক্সপিরিয়েন্সটা দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নেই জাস্ট আমি বক্সে তুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স জাস্ট এখানে সিলেক্টে ক্লিক করে ইয়েস করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডের কি হিজিমিজি কোড দেওয়া আছে, জাস্ট কোডটি এখানে বসিয়ে দিবেন। আমি অলরেডি বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার কোডটি বসানো শেষ। দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে নিচে, জাস্ট বক্সে দেখতে পাচ্ছেন অলরেডি আমার যা ফিল আপ করেছে সবগুলো এখানে বায়োডাটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। আপনি এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে ফিরে আসে তারপর আপনি এডিট করে নিতে পারবেন। যেহেতু আমার সবগুলো ওকে আছে জাস্ট আমি নিচে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300x300 পিক্সেলে হতে হবে। অবশ্যই আপনার 100 কেবির ভিতরে হতে হবে। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি ফটো করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। তো আমার যেহেতু করা আছে অলরেডি আমি ক্লোজ ফাইলে ক্লিক করে নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। দেখতে পাবেন একটি বক্স আছে, বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। ফাইনালি আমার আবেদন করা শেষ। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। আমারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে, ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই আপনাকে টেলিটক ফোন
ইউজ করতে হবে। প্রথমে আপনাকে এসএমএসে গিয়ে BREBR স্পেস ইউজার আইডি দিয়ে 16 222 নম্বরে সেন্ড করে দিবেন। দ্বিতীয় এসএমএসে আপনাকে BREBR স্পেস ইয়েস স্পেস পিন দিয়ে 16 222 নম্বরে সেন্ড করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।